এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাক কেন যাচ্ছে? আমি তো এর আগেও অনেকবার ট্রাককে জঙ্গলে যেতে দেখেছি, কিন্তু ট্রাকগুলো জঙ্গলে গিয়ে কি করে সেটা জানি না। চলো ওখানে গিয়েই দেখি যে ব্যাপারটা কি। যখন রোজ রোজ ট্রাক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে কিছু তো একটা ব্যাপার আছে। আমাদের কাজ তো ভালোভাবে হয়ে গেছে, কিন্তু এটা বলো বসের এখানে কি করার প্ল্যান? আরে তুই এসব জানিস না? বস এখানে একটা বিরাট বড় জঙ্গল রিসর্ট বানানোর কথা ভেবেছে। কিন্তু এটা তো সরকারি জমি, এই জমিতে বস রিসর্ট কিভাবে তৈরি করবেন? তার পারমিশনই তো বস পাবেন না। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু জঙ্গলের মধ্যে মঙ্গল করা হলো আমার শখ। একবার রিসর্ট তৈরি হয়ে গেলে পারমিশন তো পেয়েই যাব। বড় বড় মন্ত্রী থেকে শুরু করে ওদের চামচা পর্যন্ত সবাই আমার বন্ধু, পারমিশন নিতে কোনো প্রবলেমই হবে না। এটা তো খুব বাজে, এত সুন্দর জঙ্গল কেটে ওরা রিসর্ট বানানোর প্ল্যান করছে। এই ব্যাপারে তো লাড্ডু সিং স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। লাড্ডু সিং বাবুকে পরে বলবে, আগে গিয়ে তো মঙ্গল সিং কে বলো। মঙ্গল সিং? সেটা আবার কি? আমাদের বস। এবার মুখ বন্ধ করো আর চলো আমার সাথে, নইলে আমার যদি মাথা গরম হয় তাহলে ভূমিকম্প হবে আর আকাশ ভেঙে পড়বে। এভাবে কি দেখছো? তোমরা আমাকে একদম ফালতু ভেবো না। চলো এবার, চলো। বাস, এই বাচ্চাগুলো জঙ্গলে লুকিয়ে আমাদের ওপর গুপ্তচরগিরি করছিল। শাবাশ মির্চি, তুমি বেশ কাজের লোক। এই পুচকেরা, তাড়াতাড়ি বলো এখানে কি করতে এসেছো? আঙ্কেল, তোমরা যেগুলো করছো এটা কিন্তু ঠিক নয়। এইসব এক্ষুনি বন্ধ করো, নয়তো আমি ফোন করে পুলিশ ডাকবো কিন্তু। ও, এই বাচ্চাটা পুলিশের ভয় দেখাচ্ছে। ধরো এদের সবাইকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি জঙ্গলের মধ্যে মঙ্গল করি আর তুমি গন্ডগোল করার মুডে আছো। মারো ওকে। এত খাবার খাও আর একটা বাচ্চাকে ধরতে পারছো না? অনেক সাহসের পরিচয় দিয়েছো পুচকে। যদি নিজের বন্ধুদের প্রাণ বাঁচাতে চাও তাহলে চুপচাপ ওদের পাশে গিয়ে দাঁড়াও। শিবা, তুমি ওদের ছেড়ে দিলে কেন? আমাদের তো লাড্ডু সিং স্যার এসে ছাড়িয়ে নিতেন। লাড্ডু সিং তো তখন আসবে যখন ওকে তোমরা জানাবে। বেঁধে ফেলো সব কটাকে একসঙ্গে।
দেবা, আমাদের সবার একসাথে এখান থেকে পালানো তো মুশকিল। আমি লাড্ডু সিং স্যারকে নিয়ে আসছি, তোমরা যে কোনো ভাবে হোক এখানটা সামলে নিও। ওকে শিবা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও ধরো ওকে। যতদিন না আমার রিসর্ট সম্পূর্ণভাবে রেডি হচ্ছে ততদিন যেন কেউ পুলিশের কাছে না পৌঁছাতে পারে। ধরো ওকে। হ্যালো হ্যালো, মির্চি হিয়ার। ওই পুঁচকেটা সাইকেল এইখানে গাছের নিচে পড়ে আছে। পুঁচকেটাও এইখানেই কোথাও আছে। পুচকে বলো না মির্চি আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। বাঁচাও বাঁচাও বস, বাঁচাও। এই বাচ্চাটা তো একটা আস্ত শয়তান, আমায় উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও। হ্যালো লাড্ডু সিং স্যার। ইয়েস ইয়েস শিবা, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। তুমি ভয় পেও না, কোথাও লুকিয়ে পড়ো শিবা। আমি যাওয়া অবধি লুকিয়ে থাকো, লাড্ডু সিং গিয়ে সব সামলে নেবে। ওকে বাই, হ্যাভ আ নাইস ডে। বাঁচাও বস, বাঁচাও বাঁচাও। হ্যালো বস, বস ওই পুচকেটা এখানে আছে বস। আরে চিৎকার করছো কেন? ধরো ওকে। বাঁচাও বাঁচাও। এরা সবাই এত চিৎকার করছে কেন? একটা বাচ্চাকে সামলাতে পারছে না আর নিজেরা বাচ্চাদের মতো চিৎকার করছে। ধরো ওকে যে করেই হোক। এরা সবাই এত চেঁচাচ্ছে কেন? কি যে করেছে ওই পুচকেটা। কি জানি, ওই পুচকেটা খুবই সাংঘাতিক মনে হচ্ছে। দেখলে না কি রকম ভাবে ফাইট করছিল? চারিদিকে নজর রাখতে হবে। তোমরা সব কটা অপদার্থ, কোনো কাজের নও। একটা পুচকে ধরতে পারো না? পুচকে বলো না কাকা, ও এক্ষুনি চলে আসবে
খুব মারবে। Shut up! Shut up! জঙ্গলের মঙ্গল আঙ্কেল, এখনো সময় আছে। আমার বন্ধুদের ছেড়ে দাও, নয়তো তুমি আমার কাছে সারেন্ডার করো, না হলে তোমার বন্ধুদেরকে শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো। এটা আমি আগে কেন ভাবিনি। এবার চুপচাপ ফিরে এসো, না হলে আমার বন্ধুদের ছেড়ে দাও, তাহলে আমিও তোমার লোকদের ছেড়ে দেব। শুনলে শুনলে তোমরা, এই বাচ্চাটা বলছে তোমাদের ছেড়ে দি, তাহলেও আমার লোকেদের ছেড়ে দেবে। আরে আরে, আমার 20 জন লোক আছে, 20 জন, আর তুমি একা। 20 থেকে অনেক কমে গেছে আঙ্কেল, ঠিক করে গোনো। ওভার এন্ড আউট। ইয়েস শিবা, কাউকে ছাড়ো না। ইয়েস স্যার, আপনি কোথায়? ব্যাস শিবা, 5 মিনিটে পৌঁছে যাব। ওকে ওকে, আমিও ফিরে যাচ্ছি। আগে ওর কাছে যে বাকি লোকগুলো আছে, ওর কাছ থেকে সরিয়ে দিই। মঙ্গল আঙ্কেল কাম ইন, মঙ্গল আঙ্কেল কাম ইন। আরে আঙ্কেল, ও তোমাকে ডাকছে। ইয়েস ইয়েস, বলো শিবা, এত মিষ্টি করে কেন ডাকছো? মনে হচ্ছে সাহস কম পড়ে গেছে। আমার ভয় লাগছে, আমি জানি না কোথায় চলে এসেছি। সরি সরি, আপনি আমায় নিয়ে যান। আপনার লোকদের দেখতে পাচ্ছি না, আরো লোক পাঠান। তুমি কোথায় আছো? কিছু তো একটা আইডিয়া দাও। এখানে একটা বড় গুহা আছে আর সামনে একটা পোড়ো বাড়ি। আমি এর মধ্যেই কোথাও থাকবো। এই যাও, জঙ্গলের মধ্যে যে গুহার পোড়ো বাড়িটা আছে, ওখানে কোথাও একটা শিবাকে পেয়ে যাবে। ধরে নিয়ে এসো ওকে। মঙ্গলের সঙ্গে গন্ডগোল করতে এসেছিল। তোমরা সবাই মন দিয়ে শোনো, জঙ্গলের মধ্যে যে গুহার পোড়ো বাড়িটা আছে সেখানে যাও। আচ্ছা। শিবাকে ওখানেই পাবে। এই যুদ্ধটা আমরা জিতে গেছি, শিবা হার মেনে নিয়েছে। যাও। হ্যাঁ, এবার দেখো, আমার লোকজনেরা তোমাদের শিবাকে টানতে টানতে নিয়ে আসবে, আর তারপরে আমি কি করে ওর খাতির যত্ন করি, জঙ্গলের মধ্যে মঙ্গল করিয়ে দেব। তাড়াতাড়ি এসো, শেষের ঘরটাতে। দেখো, নিজের নেম প্লেটও লাগিয়ে রেখেছে।
আরে তোমরা আবার কেন চিৎকার করছো? কি হচ্ছে কি ওখানে? কে কাকে ধরেছে? কে কাকে কামড়াচ্ছে? ওই শয়তান শিবা আমাদের আবার বোকা বানিয়েছে। বড় বড় ইঁদুরের মাঝখানে ফেলে দিয়েছে। এই ভাঙা বাড়িতে শিবা নয়, বড় বড় ইঁদুরে ভর্তি। ও এখন আমাদের বাইরে থেকে দেখে হাসছে। একটা ইঁদুর কতবার কামড়াচ্ছে? একটা নয়, এখানে তো অনেক ইঁদুর আছে। কেউ প্যান্টে, কেউ শার্টে। ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় কামড়াচ্ছিস? ওরে বাবা, কোথায় কামড়ালো? আপনার সেনাদের ওপর তো ইঁদুর সেনা আক্রমণ করেছে। এখন আপনার কাছে শুধু 2 জন লোক বেঁচে আছে। তুমি কি করে জানলে? এই একটা পুচকে ছেলে আমার পুরো দলটাকে শেষ করে দিল। কি করে? কি করে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমরা আর মার খাবে? তাহলে যাও আমার বন্ধুদের খুলে ওদের চা বিস্কুট খাওয়াও। ততক্ষণ আমি তোমাদের বসের সাথে লড়াইটা করে নিই। এই নাও। বিস্কিট পাওয়া যাবে নাকি? পার্টি করতে এসছো নাকি? এই তোমরা দুজন আমাকে সাহায্য করো। সরি বস, বাচ্চাদের কাছে মার খেতে খুব লজ্জা করে। দেখে নেবো, একটা একটা করে সবাইকে দেখে নেবো। আমার রিসর্টটা হয়ে যেতে দাও। তোমাদের মধ্যে একজনকেও চাকরিতে রাখবো না। ফাইট চলছে। বাহ বাহ, নিচু নিচু।
বাহ পার্টিও চলছে, আপনি কোথায় জয়েন করবেন? প্রথমে পার্টি করা যাক, তারপর ফাইট করবো। এই শোনো, গরম গরম চা নিয়ে এসো। চা ইন্সপেক্টর, বিয়ে বাড়িতে এসছো নাকি? এসো, নিজের ডিউটি করো। আর কতক্ষণ ধরে একটা বাচ্চার কাছে যাবো? এই বাচ্চাটা আমাকে এত মেরেছে যে ছোটবেলায় মায়ের হাতেও এত মার খাইনি। এখন আর কান্নাকাটি করে কি লাভ? এসব তো বাজে কাজ করার আগেই ভেবে দেখা উচিত ছিল। সরকারি জমির উপর একটা রিসর্ট বানাবার কথা তোমার মাথায় এলো কি করে? হ্যাঁ বলো, তোমার জানা নেই এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি... আরে ডায়লগস পরে মারবে, আগে জেলে নিয়ে চলো আমাকে। ওকে ওকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা মহৎ কাজ করেছো, থ্যাংক ইউ। এখন এ যাবে জেলে আর আমরা সবাই জঙ্গলে বেড়াবো খেলে। বাবা শিবা, খেতে চলো। হ্যালো লাড্ডু সিং বাবু, এই কয়েদিটাকে আমরা সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের পুলিশ ভ্যানটা খারাপ হয়ে গেছে, তাই একে নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা হেডকোয়ার্টার থেকে অর্ডার পেলাম যে আজ রাতের জন্য একে আপনার পুলিশ স্টেশনে রাখতে হবে। এর নাম যোদ্ধা সিং, কাল পর্যন্ত এ আপনার অতিথি। ওকে ওকে, নো প্রবলেম। আসুন আসুন অতিথি মহাশয়, যাও লকআপের ভিতরে যাও আর চুপচাপ শুয়ে পড়ো। চলো। যোদ্ধা সিং, এখান থেকে পালাবার কথা ভুলেও যেন মাথায় এনো না। তোমার ভালোর জন্য একটা কথা জানিয়ে রাখি যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি কোনো চোর জেল ভাঙতে যায় তখন লোকেরা তাকে বলে জেল ভেঙো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর চোর ভয় পেয়ে ভাঙা জেলটা নিজের হাতে আবার সারিয়ে দেয়। পৃথিবীর কোনো জেল যোদ্ধা সিংকে আটকে রাখতে পারে না। তাড়াতাড়ি এসো, লকআপের ভেতরে সুড়ঙ্গ। কোথায় গেল সেই যোদ্ধা সিং? পালিয়ে যায়নি তো আবার? খোঁজো খোঁজো। স্যার, এই সুড়ঙ্গটা তো অর্ধেক খোঁড়া, তাহলেও পালালো কিভাবে? পাউডার পাউডার, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ধরো ওকে, ধরো। ধরে ফেলেছি স্যার, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরে বোকা, আমাকে কে ধরতে বলেছে? ওকে ধরো, চোরকে। যদি বাইরে বেরোতে হয় তাহলে সুড়ঙ্গের বাকি অংশটা তোমরা খুঁড়ে ফেলবে। পুলিশের ইতিহাসে প্রথমবার এমনটা হবে যে পুলিশরা নিজেদের লকআপে নিজেরাই সুড়ঙ্গ খুঁড়ছে। আরে আরে কি করছো? আমাদের বাইরে বের করো, বের করো। আরে পৃথিবীতে এমন কেউ আজও পর্যন্ত জন্মায়নি যে যোদ্ধা সিংকে জেলে আটকে রাখবে। হ্যাঁ, বাই, অল দ্য বেস্ট। আরে শোনো। আরে শিবা, এবার থামো। যখনই দেখে সাইকেলটা সার্ভিসিং করতে থাকো। চলো, ঘুরতে যাবে?
তুমি পুলিশ স্টেশনে চলে এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। আপনি চারিদিকে পুলিশ ফোর্স লাগিয়ে দিন। এত লম্বা চওড়া লোক ভিড়ের মধ্যে পালাতে পারবে না। ওকে। ওকে ভিড়ের মধ্যে সহজেই চেনা যাবে। ওকে। চলো, একজন কয়েদি জেল থেকে পালিয়ে গেছে। দাঁড়াও, প্রথমে চেকিং, তারপর এক্সিট, বুঝেছো? সববার তল্লাশি নাও। যান। ওল্ড ম্যানের ছদ্মবেশ ধরে আমাকে বোকা বানাতে পারবে না যোদ্ধা সিং। চলো, খোলো, খোলো এই উইগ, খোলো। খোলো, ছাড়ো বলছি, আমার চুল ছাড়ো। কি শক্ত উইগ লাগিয়েছে। কোনো ব্যাপার না, আমিও হারবার পাত্র না। চলো, প্রথমে নকল গোফটা খোলা যাক। খোলো, খোলো। আরে কি করছো কি তুমি? আমার চুল ছাড়ো। স্যার, আরে প্যারারাম, এর চুল আর গোফ তো দেখছি সব আসল। এগুলো আসল, আর আমার এই ওয়াকিং স্টিকটাও আসল। এবার দেখো এই স্টিকের জাদু। সরি দাদা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই, ওই লম্বা চওড়া লোকটাকে শুনে এদিকে এসো, এসো। নাও, এবার করো চেকিং। আপনি দাঁড়ান, আমি দেখছি ওকে। ধরো, ধরো। আরে তাড়াতাড়ি ইউডি, আর জোরে চালাও, না হলে ওই আসামিটা পালিয়ে যাবে। একবার আমাদের গ্রামে এরকমই একটা প্রবলেম হয়েছিল, আর আমি এমন জোরে সাইকেল চালালাম যে সবাই আমার দিকেই তাকিয়েছিল। নাও, তুমি চালাও, আমি বসছি। আমি আর আমার মুখ কখনো চুপ করে থাকে না। এবার চালাও বাবা সাইকেল। আরো ডায়লগ মারো, এখন চালাও সাইকেল। তুমি আমার ফাঁদে, আর পালাতে পারবে না। এই পুচকে, তোমার সমস্যাটা কি? তুমি কেন আমার পিছু নিয়েছ? হ্যাঁ, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আর আমার নাম হলো যোদ্ধা সিং। আর যখন আমি যুদ্ধ করি তখন অনেক বড় বড় যোদ্ধাদের কুপকাত করে ফেলি। হ্যাঁ, তুমি তো পুচকে, পুচকে।
শিবা তুমি ঠিক আছো তো? ওহোহোহো, তোমার চোখেও পাউডার ছুঁড়ে দিয়ে গেছে। আরে এ কি পাউডার ছাড়া ফাইটই করতে পারে না নাকি? হ্যাঁ, পাউডার কথাকার। হ্যাঁ হ্যাঁ। লাড্ডু সিং স্যার, যোদ্ধা সিং পালিয়ে কোথায় যাবে? ও আমাদের শহরের নয়, কোনো না কোনো হোটেলে গিয়ে উঠবে। আপনি সব হোটেলে ওয়ান্টেডের খবর করে দিন। আপনি নজরদারি আরো বাড়িয়ে দিন। ওকে স্যার, আই মিন শিবা। এক মিনিট দাঁড়ান স্যার। হ্যালো পুলিশ স্টেশন। প্রথমে চেক ইন, তারপর চেক আউট। ওই যোদ্ধা সিং একজন চিটার, চোখের মধ্যে পাউডার দিয়ে পালানোতে একদম এক্সপার্ট। ওর সাথে লড়াই করতে গেলে চোখ বন্ধ করে লড়াই করার প্র্যাকটিস করতে হবে, আর সেটা আমি এখানেই করব। যতক্ষণে তুমি প্র্যাকটিস করবে ততক্ষণে ও পালিয়েই যাবে। লাড্ডু সিং স্যার চারিদিকে এত পুলিশ লাগিয়েছেন যে ও আর পালাতেই পারবে না। এই সামান্য ব্যাপার, চোখ বন্ধ করে ফাইট করার তো আমার ভালো এক্সপিরিয়েন্স আছে। আমাদের গ্রামে তো আমরা সবাই খেলতে খেলতেই শিখে যাই। শুধু তোমার আশেপাশে সাউন্ড ওয়েভস গুলোকে শুনতে হবে। তুমি চোখে কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকো, আমি এই পেয়ারাটা তোমার দিকে ছুড়বো। হাওয়ার সাউন্ডটা ফিল করো, ওকে? একবার তুমি করে দেখাও, তারপর শিবা আইডিয়াটা পেয়ে যাবে। ওকে আদি, এই নাও ধরো। কে ওখানে শুনি? কে ওখানে? দাঁড়াও বলছি, দাঁড়াও। আজ আমি ছাড়বো না তোমায়। এই দাঁড়াও, দাঁড়াও। আরে কোথায় গেল? কোথায় গেল? এটা তো যোদ্ধা সিং, জেল থেকে পালিয়ে আসা অপরাধী। যতক্ষণ না পুলিশ তাদের ঘেরাটোপ চারিদিক থেকে তুলে নিচ্ছে আমি এখানেই থাকবো। হ্যাঁ, তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, একদম না। শিবাকে আমায় ফোন করতে হবে। দেখুন ম্যাডাম, এই বাচ্চাটা আমার কবজায় থাকবে। আপনি যেমন প্রতিদিন বাইরে বেরিয়ে যান আবার বাড়িতে ফিরে আসেন, তেমনটাই করতে থাকবেন আপনি। ব্যাস, এই মেয়েটা কিন্তু কোথাও যাবে না। হ্যাঁ, আর যদি পুলিশকে বা কাউকে যদি বলেন তাহলে মেয়েটা শেষ হয়ে যাবে। আমি কাউকে বলবো না। আপনি ওকে কিছু করবেন না প্লিজ। হ্যালো শিবা। আন্টি রেভা কোথায়? আজও প্র্যাকটিসে এলো না? ওর খুব জ্বর, আর তুমি এসো না জানো। ডাক্তার বলেছে ও যেন কারোর সঙ্গে না দেখা করে। ওকে আন্টি, টেল হার টু টেক রেস্ট। বাই। বাই বাবা। এবার খুব ভালো ভালো খাবার রান্না করুন। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। বাড়িতে আর কেউ নেই তো? ওর বাবা শহর থেকে কয়েকদিনের জন্য বাইরে গেছেন।
হ্যালো আন্টি, রেবা কেমন আছে? ওষুধ খেয়ে বিশ্রাম করছে শিবা। হ্যালো আন্টি, রেবা কেমন আছে? ওকে ফোনটা দিন। সরি শিবা, ওর শরীর খুব খারাপ, ও কথা বলতে পারবে না। বাই, গুড নাইট। অদ্ভুত ব্যাপার, আন্টি তো কখনো এরকম ভাবে কথা বলেন না। ওকে আদি, ইউডি টেনিস বল ছোড়ো, আই এম রেডি। এখন আমি যোদ্ধা সিং এর জন্য তৈরি। রেবার সাথে একটু কথা বলি। আমি যতক্ষণ না বারণ করবো ততক্ষণ ফোন করবে। হ্যালো শিবা, সরি আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ। আর ফাইনাল এক্সামের জন্য রেডি হচ্ছে তো, এক সপ্তাহ পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? যেন ওই অপরাধীটা আমাদের বাড়িতে লুকিয়ে আছে। ও এতদিনে পালিয়ে গেছে। ও কি কারোর বাড়িতে লুকোবে? ওর কাছে লোকেদের ভয় দেখানোর জন্য কোনো অস্ত্রই নেই। খুব বেশি হলে বাটার নাইফ, নইলে ফ্রুট নাইফ থাকবে। তাতে কেউ ভয় পায় নাকি? এবার রাখো, নেক্সট সানডে দেখা হবে। বাই। ওকে বাই। কিছু গন্ডগোল আছে। ও এক্সামের প্রিপারেশনের কথা বলছিল। এখন তো কোনো এক্সাম নেই। আমি যোদ্ধা সিং এর কথাই বলিনি, কিন্তু নিজে থেকেই বলল। এমন মনে হচ্ছে যেন যোদ্ধা সিং ওখানেই আছে। তারপরও এটাও বলল যে ওর কাছে বাটার নাইফ বা ফ্রুট নাইফ থাকবে। মনে হচ্ছে যোদ্ধা সিং রেবার বাড়িতেই লুকিয়ে আছে। লাড্ডু সিং স্যারকে বলতে হবে। রেভা ওর বাড়ির ফার্স্ট ফ্লোরের রুমে আছে। যোদ্ধা নিচের হলে আসছে। যেরকম প্ল্যান করা হয়েছে সেরকম করো। অল দ্য বেস্ট। হ্যাঁ ওকে শিবা, গুড লাক। কে ওখানে? কে ওখানে? ফিরে এসো, ফিরে এসো। সাহস থাকলে এসো, আমাদের ধরে দেখাও। আমি জানতাম তুমি ঠিক বুঝতে পারবে আর অবশ্যই আসবে। ও, তার মানে তুমি সেদিন কথায় কথায় বুঝিয়ে দিয়েছ যে এখানে আছি। যাক, আজ কিন্তু এই পুচকেটা তোমাকে বাঁচাতে পারবে না। আঙ্কেল,
পুচকে বলো না। মনে হচ্ছে তুমি ভুলে গেছো। শিবা, আমি হলাম শিবা। কিন্তু শিবা এবার তৈরি। শিবা, তুমি ফাইট করো। আমি লাড্ডু সিং স্যারকে বলেই দিয়েছিলাম, উনি এলেন বলে। তাকিয়ে দেখছো কি? আমাকে হসপিটাল নিয়ে চলো। এই পুচকের থেকে দূরে নিয়ে চলো আমায়। আজকালকার পুচকেরা কি ভয়ঙ্কর রে বাবা। বড়দের মতো বিহেভ করে। আর লড়াই করবে আঙ্কেল নাকি শেষ? আরে বাবা, দাঁড়াতে পারলে তবে তো লড়বো। থ্যাংক ইউ শিবা। এবার ওকে হসপিটালে নয়, সোজা সেন্ট্রাল জেলে নিয়ে যাব। ওখানেই ওর চিকিৎসা হবে।